বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমি বাংলাদেশের একজন গ্রামের সাধারণ সচেতন নাগরিক হিসেবে দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলে আসতেছি যে এই মুহূর্তে বাংলাদেশে যেই রাষ্ট্র ব্যবস্থাটা, যেই বন্দোবস্তের মাধ্যমে এই রাষ্ট্র বিগত 54 বছর পরিচালিত হয়ে আসতেছে, এই ব্যবস্থাপত্রটা ভালো নয় এবং রাষ্ট্রের জন্য মঙ্গল নয়। বিগত 54টা বছর আমরা এই ব্যবস্থাপত্রের মাধ্যমে যত অন্যায় অপকর্ম পেয়েছি, খুন রক্ত ঝরা দেখেছি, লাশ দেখেছি, গান পাউডার দিয়ে গাড়ি পোড়ানো দেখেছি, পিলখানায় আমাদের সূর্য সন্তানদের হত্যা দেখেছি, শাপলা চত্বরে হত্যা দেখেছি, আয়নাগর দেখেছি, শুধুমাত্র এই ব্যবস্থাপত্রের মাধ্যমেই। তাই আমি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই মুহূর্তে যারা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্র পরিচালনায় আছেন তাদেরকে আবারও বিনীত অনুরোধ করব, আপনারা এই রাষ্ট্র ব্যবস্থাটাকে পরিবর্তন করুন। না হলে এই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আপনারা আগামীতে যে নির্বাচন খেলা শুরু করছেন এবং আগামী 2 মাসে এই নির্বাচনকালীন সময়ে এই ব্যবস্থাপত্রের কারণে যেই জাতীয় হত্যাকাণ্ড গুম খুন হবে তার সমস্ত দায়ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে। অতএব একটা সময় দেখা যাবে আমার এই সাধারণ মানুষের এই ক্ষুদ্র প্রয়াসটা আর এই ভিডিওটা একসময় আন্তর্জাতিক আদালতেও চলে যেতে পারে। যে গ্রামের একজন সাধারণ মানুষ, সে বলেছিল যে আপনারা এই আইডিয়াটা পরিবর্তন করেন, এই থিমটা পরিবর্তন করেন, এই ব্যবস্থাপত্রটা পরিবর্তন করেন, না হলে এ রাষ্ট্রের মঙ্গল আসবে না। কারণ যেখানে টোটাল বাংলাদেশটা এখন একটা গুপ্তচরের কবলে নিমজ্জিত, আমি আগেও অনেকবার বলেছি, সেই গুপ্তচরদের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের এই ব্যবস্থাপত্রকে পরিবর্তন করতে হবে, নতুবা আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না, এদেশের সাধারণ জনগণ আমরাও নিরাপদে বাঁচতে পারবো না, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর বাংলাদেশ পাবে না। তাই আমি এখন আবারও এই বর্তমান বাংলাদেশে যারা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে আছেন, রাষ্ট্রের নীতি নির্ধারক এবং এই রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত আছেন বিভিন্ন দপ্তরে, সবাইকে আবারও বলবো যে আপনাদের এই রাষ্ট্র ব্যবস্থাটাকে পরিবর্তন করুন এবং এই ইউনূস সাহেবকে আবারও অনুরোধ জানাবো যে আপনার সর্বোচ্চ পর্যায়ে এখনও যারা রাষ্ট্রে আছেন তাদেরকে নিয়ে আপনি বসে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে পরিবর্তন করুন এবং সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, যেখানে সাম্য ও সম অধিকারের ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেইটা আপনি বাস্তবায়ন করে